উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরির সরকারি সিদ্ধান্ত খারিজ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা এবং শারীর শিক্ষা পদে নিয়োগে ১৬০০ পদ তৈরির সিদ্ধান্ত কার্যকর করার পথে ধাক্কা রাখছে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অতিরিক্ত শূন্যপদ তৈরিতে রাজ্যের সিদ্ধান্ত ভুল জানিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রাথমিকের নিয়োগ মামলায় ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল থাকার নির্দেশে যে স্বস্তি মিলেছিল তার রেশ কাটার আগে ধাক্কা খেল রাজ্য। উচ্চ প্রাথমিক স্তরে কর্মশিক্ষায় ৭৫০ ও শারীর শিক্ষায় ৮৫০ পদে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। ফলে উচ্চ প্রাথমিকে ১৬০০ নিয়োগ অনিশ্চিত হয়ে গেল, যা রাজ্যকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিল বলা চলে। একই সঙ্গে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ, অতিরিক্ত পদে নিয়োগের সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে দুর্নীতি ও তা নিয়ে সিবিআই তদন্তের দাবির বিষয়গুলি নিয়ে পরবর্তীকালে আদালত সিদ্ধান্ত নেবে। ওই মামলার শুনানি হবে আগামী জানুয়ারিতে। আদালতের পর্যবেক্ষণ, ১৬০০ অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরির তৈরির সিদ্ধান্ত ভুল ছিল। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা যায় না বলে দাবি আদালতের। ওয়েটিং লিস্ট থেকে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর ওভাবে চাকরি দেওয়া যায় না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কর্মশিক্ষা ও শারীর শিক্ষার প্রার্থীদের ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের লক্ষ্যে ২০২২ সালের ১৯ মে এবং ১৪ অক্টোবর অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর। বেআইনিভাবে অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করে তাকে বৈধতা দিতে রাজ্য মন্ত্রিসভা ওই সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ বিরোধীদের। স্বভাবতই আদালতের এই নির্দেশ এবং পর্যবেক্ষণ রাজনৈতিকভাবে চাপে ফেলে দিল রাজ্যের শাসক দলকে। কলকাতা টিভি।